শরৎ মানেই প্রকৃতি। নদীর তীরে কাশফুলের সাদা হাসি। প্রকৃতিতে এখন ঋতুর রানী শরৎ। ভাদ্র ও আশ্বিন 2 মাস মিলে বাংলা ষড়ঋতুর তৃতীয় ঋতু এই শরৎকাল। কালের পরিক্রমায় প্রতি বছর শরৎ প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্য দিয়ে। চরাঞ্চলে বছরের এই সময়টায় কাশফুলের শুভ্রতায় ছেয়ে যায়। কাশফুল ফুটলেই বোঝা যায় ঋতুর পরিবর্তন। এ সময় আকাশে ভাসতে থাকে খণ্ড খণ্ড সাদা মেঘ। কখনো দেখা যায় ঝকঝকে নীল আকাশে ছুপ ছুপ সাদা মেঘের ভেসে বেড়ানো। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পরিবর্তন ঘটলেই শরৎকাল ধরা দেয় তার আলাদা রূপ বৈচিত্র্যে। শরৎ এলেই নদ নদীর পাড়ে ফুটতে শুরু করে কাশফুল। এই কাশফুলের শুভ্র হাসি জানান দেয় শরৎ এসেছে। ভ্যাপসা অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে আসছে শীত। তাই তো কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার। ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের পাড়েই বিস্তীর্ণ ভালুচরে ফুটে আছে কাশফুল। দূর থেকে দেখে মনে হয় সাদা মেঘ নেমে আছে মাটিতে। কাশফুলের সৌন্দর্য ধোলা দেয় মানুষের মনেও। আর এই সৌন্দর্য উপভোগের জন্য মানুষ ছুটে আসে ব্রহ্মপুত্র নদের পাড়ের বালুচরে ফুটে থাকা কাশবনে। কাশফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় অনেককেই। প্রকৃতিতে শরৎ আসে নতুন রূপ নিয়ে, আর এই কাশফুল শরতের রূপের মধ্যে অন্যতম। ঋতু বৈচিত্র্যের এই দেশে ঋতুর বৈচিত্র্য অনুভব করতে গেলে গ্রাম বাংলার প্রকৃতির কোনো বিকল্প নেই। যদিও দিন দিন সেই বৈচিত্র্য কমে যাচ্ছে। শীত এবং বর্ষাকাল স্পষ্টভাবে বোঝা গেলেও অন্যান্য ঋতু খুব একটা দেখা যায় না। তবে নদ নদী চর এলাকা বিরানভূমিতে কাশফুল ফুটলেই বোঝা যায় শরৎ এসে গেছে। শরতেরই পরন্ত বিকেলে কাশফুলের বাগান থেকে শাহিনুর ইসলাম, জাগ্রত টিভি, ময়মনসিংহ। আচ্ছা, বুঝলাম না, মানে এর লেগে মনে